সুগন্ধ সুগন্ধ কেন বলবো? আমার বাড়িতে একটা আমার দুধ ভাই আছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই দুধ ভাইয়ের যেখানে গায়ের জামা রাখা হয় ওই এক জায়গায় আমার রাখা হয়। তা যে সুঘ্রাণ আপনারা পাচ্ছেন এই সুঘ্রাণটা আমি আমার ভাইয়ের জামা থেকেই পাই। তা শুধু ওই পাশে রেখেছিলাম, তাই তোমরা আমার জামা থেকে ওই সুঘ্রাণ পাচ্ছ। সবাই ছেলেরা বলছে দুধ ভাইটা কেমন, একটা আমাকে দেখাবে না? লিয়ে আসবে, আমরা দেখব। আচ্ছা ঠিক আছে। বাড়িতে গিয়ে বলে আম্মা জান কি খবর বেটা? আমি বকরি চড়াতে যাই, দুধ ভাইকেও দেন সাথে নিয়ে যাব। তোমার মাথাটা তো খারাপই না। আমি তয়বা মক্কা নগর থেকে এনেছি তয়বা, বাভারা ছেলে, কত দিবে না জোর করে নিয়ে এসেছি, আর তুমি বলছো তোমার সঙ্গে দিব? সম্ভব না। ওই জঙ্গল, ওই ময়দানে রৌদ্রের তাপ আছে, কত সমস্যা আছে, দেব না। জীব জানোয়ার আছে, আসবে ক্ষতি করবে, হবে না। বাবজি আমার সোনা মানিকেরা, যখন দিবেন না বলে আপনারও স্বীকার করছেন, বেটা পিছন লেগেছে, বলে বাবা তুই যা বকরি নিয়ে যা। উনি বকরি দুম্বা নিয়ে চলে গেলেন, দিলেন না। ছেলেরা বলছেন কি ব্যাপার, কি ব্যাপার আনলে না দুধ ভাইকে? আম্মাকে বলেছি দিতে রাজি নাই। আব্বা আমার সব বাচ্চারা এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে মায়া দয়া, এত বাচ্চা তাদের তো একটু মেহমানদারি করা লাগে, খালি মুখে তো বিদায় দেওয়া যায় না। আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা আমার অল্প রুটি বানিয়েছিলেন, এখন বাচ্চাগুলোকে আপনার লাইন দিয়ে বসিয়ে দিয়েছে। আর দেওয়ার পরে আপনার কিনা সবজি দি, যখন বাচ্চাগুলোকে লাইন দিয়ে বসিয়ে দিয়েছে, সব রুটি দেয়, সবাই খায়, উদর ভর্তি হয়ে যায়। ওগো আম্মা হালিমা, আমরা বাচ্চারা এসেছি আপনার বাড়িতে, আমাদের প্রতি একটু দয়া করুন, আপনি আপনার দুধ বেটাকে আমাদের সঙ্গে দিন, আমরা দেখব। আব্বা আমার সোনা মানিকের সঙ্গে সঙ্গে হালিমা বলেন না না দেওয়া যাবে না। তারা তখন বলে তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, বাবলা বনে ছায়ায় বসবো মোরা ঘিরে, দুম্বার দুধ পাতার ঠোঙায়, দুম্বার দুধ। যখন সুবহানাল্লাহ। তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, মোদের সাথে মিশ্রণে ময়দানে হয় না, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। বাবলা বনে ছায়ায় বসবো মোরা ঘিরে, খুরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দিব শিরে, খেতে দিব খেজুর মাছি, খুদা যদি পায়, দুম্বার দুধ পাতার ঠোঙায়, ওগো দিব পিপাসায়। জোরে হবে। যখন বেটা শোনে না, সবাই শোনে না, তা হালিমা দিতে বাধ্য। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক যাবেন, সব বাচ্চারা পিছে, নবী আগে। যে আমার নবী বার হয়েছেন, আকাশের এক টুকরো মেঘ আমার নবীর উপরে ছায়া প্রদান করেছে। ও বাবারা,
মদননগরের বাবুজিরা, আপনারা হয়তো চিনতেছেন না নবীকে, কিন্তু আকাশে আকাশ আমার নবীকে চেনে। জোরে কোন সুবহানাল্লাহ। সূর্যের তাপ আমার নবীর গায়ে লাগতে দেন না গো। টুকটুক করে মুস্তাফা জানে রহমত যাচ্ছেন। এমন যেতে যেতে বাবা, এমন সামাতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, আমি আমার দুধ ভাইকে নিয়ে রওনা দিলাম। এমন সময় দেখি ওই ময়দানে একটা গাছ আছে, গাছটা একটু ছায়া আছে বেশি, ওই গাছটার তলে আমরা যাইয়া বসতাম। বকরি এবং দুব্বাগুলো ছেড়ে দিই আমরা বসতাম। দুধ ভাইকে নিয়ে যখন আমরা যাই, এমন সময়তে দেখি ওই গাছের ছায়া ছিল অন্যদিকে। দুধ ভাই যখন গাছের নিকটতম হয়েছে, ছায়া ঘুরে দুধ ভাইয়ের কাছে এসেছে। এতটুকু না, বাড়ি থেকে আগে আগে যখন বকরি ছাড়তাম, তারা সব আগে আগে যেত, কিন্তু আমার দুধ ভাইকে যেদিন নিয়ে বার হয়েছি, কেউ আগে যায় না। যখন মোস্তাফা আগে চলে, পিছনে পিছনে বেলা জীব চলে। আব্বা গো, তাইবা নগরের বকরি দুম্বা গুলো আমার আপনার নবীকে চিনেছে, আমরা মানুষ হয়ে নবী চিনতে পারিনি। এই জন্য জগতে আপনি একটু পরিবর্তন হন বাবা। ওই নবী আমাদের নবী, যিনি জগতের বুকে আগমন করে আমাদের জন্য কান্না করেছেন। আজও মদিনার মাটিতে নবী আমাদের জন্য কান্না করতেছেন। যদি রাসূলের আশিক হইয়া যাত, এহ জগতে লাভ, পর জগতে লাভ। আব্দুল্লাহ ছুটে এসে বলে, মা শুধু এইটুকু ঘটনা ঘটিনি গো মা, গাছ শুধু ছায়া প্রদান করিনি, আমরা বকরি ছেড়ে দিয়ে যখন গাছের নিকটে আসি, দেখি গাছে বড় পশু আপনার পাখিতে ভর্তি হয়ে গেছে, নানান রঙের পাখি। তারা যে কি বলতেছিল আর আমার দুধ ভাই যে কি উত্তর দিচ্ছিল, আমি আব্দুল্লাহ বুঝতে পারিনি গো মা। ঠিক আছে বাবা, তোমার দুধ ভাইকে সাবধানে রাখবে। আবার দ্বিতীয় দিন আমার মোস্তাফাকে নিয়ে যাওয়া হয়, একই রকম হালাত হয়ে গেল। আব্বাজি আমার সোনা মানিকের, আব্দুল্লাহ যখন বকরিগুলো দূরে ছাড়তে গেছে, হঠাৎ দেখতেছে যেন, হে বাবা আমার, এরকম হালাত সব জঙ্গলের যত আপনার হরিণী ছিল সব এক জায়গায় হয়ে গেছে। আব্বা আমার পশুগুলো এসে আমার নবী পাককে ঘেরোয়া করে নিয়েছে। আম্মা জননী, আমি দেখে বড় আশ্চর্য, যে ঘটনা জীবনের চোখে দেখা হয় না, ওই ঘটনা দুধ ভাইয়ের সঙ্গে ঘটে। বাবা সাবধানে রাখবেন, নবী জান আসেন, কোন দিনের তরে বকরি দুম্বা আগে যায় না। আমার নবী আগে তাশরিফ নিয়ে যান, পিছনে তারা যায়, কারণ নবীর ওসিলাতে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। আমরা নবী চিনতে ভুল করেছি, হ্যাঁ নবী চিনতে ভুল করেছি। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, শুধু এতটুকু নয় বাবা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একদিন ছুটে আসতেছেন বাড়ি। মা বলছে, বাবা রে এত ছোটাছুটি করিস কেন? জননী, প্রতিদিনের খবর আলাদা আর আজকের খবর আলাদা। আমার আম্মা, আমি বকরি ছাড়তে দূরে গেছি, আমার দুধ ভাইকে গাছের তলায় রেখে হঠাৎ করে দেখি কিছু সিংহবাগ এসে আমার ভাইকে ঘেরোয়া করে রেখেছে। জননী, আমি বাঘ সিংহ দূর থেকে দেখে প্রাণ বাঁচিয়ে আপনার কাছে এসেছি। জানি না আমার দুধ ভাই বেঁচে আছে না মারা গেছে, হয়তো বাঘ সিংহ দেখে নিয়েছি। হালিমাতুস সাদিয়া, হায় হায় আমার কি হলো? আমি তার মাকে যাইয়া কি জবাব দেব? আমি তার দাদুর কাছে যাইয়া কি জবাব দেব? বাপারা ছেলে আমি বড় জোর করে এনেছি, যদি কোনো ঘটন ঘটে তাহলে আমার তো কিছু বলার থাকবে না। হালিমাতুস সাদিয়া ছুটতে আরম্ভ করে দিয়েছে। আব্বা আমার ফাঁকা ময়দান, দূর থেকে আমার নবী দেখছেন দুধ মা আসতেছে। প্যারা রাসূল বলেন, তোমরা চলে যাও না, আমার আম্মা জান আসছে, ভয় পাবে। ও বাবা, আমার জঙ্গলে হিংস্র জীবগুলো চলে যায়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দেখতে পায়, আর আবার কালি কামলাওয়ালাকে কোলে করে দেয়, নিয়ে বলে, মুস্তাফা আর আমি আপনাকে আসতে দেব না,
আর তোমাকে আসতে দেব না। যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি দাদুর কাছে তোমার যাইয়া জব্দি করতে পারবো না। স্বামী হারা তোমার মায়ের কাছে যাইয়া তোমার কথা আমি বলতে পারবো না বাবা, আমি আর তোমাকে আসতে দেব না বাবা। সোনা মানিকেরা আমার, এমনি করে আমার মুস্তাফাকে কোলে করে বাড়ি নিয়ে যাও। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 দিন পর্যন্ত আসতে দেন না বাবা। 3 দিন যখন আসতে না দেওয়া হয়, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আবার ছুটে ছুটে বাড়ির দিকে রওনা দেয়। মা হালিমা জিজ্ঞাসা করে বাবা আজ কেন এত জোরে কাঁদছো বাবা? সঙ্গে সঙ্গে বলছে আম্মা আজ বড় দুর্ঘটনা ঘটে গেল। কি হয়েছে গো বাবা? সঙ্গে সঙ্গে বলে মা যে বকরিটার দুধ আমার দুধ ভাইকে পান করানো হতো, ওই বকরিটা একটা জঙ্গলের বাঘে উঠে নিয়ে চলে গেছে। ওগো আমার জননী, জানি না বুঝি বকরিটা তারা খেয়ে ফেলবে বুঝি। আম্মা হালিমা বলে বাবা রে এ কেমন ঘটনা? এই জন্য তো আমি আমার দুধ বেটাকে পাঠাইনি। আব্বা আমার সোনা মানিকেরা, কিতাবের ভিতরে লেখা প্যারা রাসূল বলতেছেন আম্মা আপনি কাঁদবেন না, এমন কি ক্ষমতা আছে যে সিংহতে বাঘে আমার আম্মা জানকে কাঁদিয়ে দেয়? চলে গেলাম আগে আমার মুস্তাফা, তারপরে দুধমা, তারপরে আব্দুল্লাহ। আমার দয়াল নবী পাহাড়ের উপরে উঠে আওয়াজ দেয় যখন জোরে, সঙ্গে সঙ্গে বাঘেরা হিংস্র জীবেরা আমার নবী পাকের কথা জবাব দেয়। ও যুবকেরা, ও সোনা মানিকেরা, আমরা নবী চিনতে ভুল করেছি, কিন্তু বাঘেরা নবী চিনেছে, হরিণেরা নবী চিনেছে, গাছ নবী চিনেছে, বাবা পাথরে নবী চিনেছে। রে আমার সোনা মানিকেরা, এতটুকু নয় রে বাপ, এ যুবক কখন জানি না মারা যাবো বাবা। একবার নবীর আশিক হইয়া দাও, একবার নবীর প্রেমিক হইয়া দাও। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তুমি ততক্ষণ ঈমানদার যদি তোমার অর্থের থেকে বেশি প্রেম না করো। হতে পারবে না তুমি তত সময় মুমিন যদি তোমার সন্তানের থেকে বেশি প্রেম না করো। হতে পারবে না তুমি ততক্ষণ মুমিন যদি তোমার মা বাপের থেকে বেশি প্রেম না করো। হতে পারবে না তুমি ততক্ষণ মুমিন যদি নিজের জানের থেকে বেশি প্রেম না করতে পারো। এই যুবকেরা, যারা আমার নবীকে জানের থেকে বেশি প্রেম করে তাদের মুখে তো দাড়িটুকু দেখা যায়। যারা আমার নবীকে প্রেম করে তারা তো পাঞ্জেগানা নামাজি হয়। যারা আমার নবী পাককে জানের থেকে বেশি ভালোবাসে তারা তো পৃথিবীর জমিনে মিথ্যা কথা বলে না। যারা আমার নবী প্রেমিক হইয়া যায় তারা আব্বা মাকে কষ্ট দেয় না রে বাবা। যারা আমার নবীর আশিক হইয়া যায় তারা রমজানের রোজা কখনো ছেড়ে দেবে না। হে জওয়ান যুবক সোনা মানিক, আজ থেকে প্রতিজ্ঞা করুন, আজ থেকে তওবা করুন। আল্লাহ দুনিয়ায় যতদিন বাঁচিয়ে রাখবেন, আল্লাহ আপনার নবীর আশিক করে বাঁচিয়ে রাখবেন। যদি দুনিয়া থেকে আপনি মৃত্যু দেন, ঈমানি হালাতে মৃত্যু দিবে। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन और दुनिया मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। दुरे हमें अर्श आदम पे जिसके शान रोज़ा मुस्तफा जिसकी पहचान
किसी का हम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसा मोहल्ला मदीने में है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मेरे आका का रोज़ा मदीने, सबाई बोला जाবে না, मदीने में है, मेरे आका का रोज़ा मदीने, खूब मोहब्बत मेरे आका का रोज़ा मदीने, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने। सुभान अल्लाह। फिर मुझे मौत का कोई खतरा न हो, मौत क्या जिंदगी की परवाह न हो, मौत क्या जिंदगी की परवाह न हो, काश सरकार एक बार मुझसे कहे, काश एक बार सरकार मुझसे कहे, आ तेरा जीना ओ मरना मदीने में है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने, खूब मोहब्बत मेरे आका का रोज़ा मदीने। हाय हाय, अल्लाह कबूल करें, अल्लाह कबूल करुन, जोरे बोली आमीन। फूल खिलते हैं पड़ के सल्ले आला, झूम कर कह रही है बात सबा, ऐसी खुशबू चमन के गुलों में कहा, ऐसी खुशबू चमन के गुलों में कहा, जैसी खुशबू मेरे आका के पसीने में है, जरकन सुभान अल्लाह, जैसी खुशबू नबी के पसीने में है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने, जरकन सुभान अल्लाह, आरो जोरे, आरो ख्याल कर, एक है जन्नत तेरी, एक है हुजरा तेरा, सुभान अल्लाह वाले, एकटाई कामरा, आवाज জান্নাত, आवाज সেটা হুজরা, एक है जन्नत, एक है हुजरा, जाके बोला है रियादुल जन्नत, जोरे कन्ना सुभान अल्लाह। एक है जन्नत तेरी, एक है हुजरा तेरा, मेरे मौला पता मैं जाऊं कहाँ, भेज दी रब ने जन्नत उसी हुजरे में, भेज दी रब ने जन्नत उनके हुजरे में, अम्मी आयशा का हुजरा मदीने में है, अम्मा आयशा रदी अल्लाह तआला अन्हा घर मुबारक
সেটা তো রিয়াজুল জান্নাত। হে যুবক, সবাই বলে মরণের পরে জান্নাত পাবে, আর আমার রাসূল বলেন জীবদ্দশায় মদিনাতে জান্নাত পাবে। মেরি উলফত মদিনে সে यूं ही नहीं मेरे आका का रोजा मदीना। जरा कन्ना सुभानअल्लाह। আব্বা আমার অনেক কথা, প্রেমের কথা কি বলবো, নাত শরীফ পড়তে পড়তে দিল ঠান্ডা হয়ে যায়। যদি আশিক পায়, আজ মেহফিল আমার অনেকদিন পরই মনে হচ্ছে যে আমি নবী প্রেমিকদের মেহফিলে বসে আছি। इसीलिए तो मदीने की बात करते हैं, हम गाते हैं सरकार की, खाते हैं सरकार की। अल्लाह देते भी हैं, अल्लाह देता है सरकार के सदक़े में, हम खाते हैं उनकी दी हुई रिज़्क़। जोरे करना सुभान अल्लाह। এজন্য বলেছেন কোন দেতা है, सरकार आला हजरत लिखছেন কোন देता है, देने को मुँह चाहिए, देने वाला है सच्चा, हमारा हमारा। জোরে বলুন। আব্বা আমার বাবাজান বলেন পাহাড়ের উপরে তুলছে কয়টা বাজে? 37। রাত বেশি করব না, বুঝতে পেরেছেন? আমার এই সব ভাইয়ের জ্বালায় আসতে হয়েছে আমাকে, বুঝতে পেরেছেন বাপ? যাই হোক, হযরত আম্মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা কিছু বলবে। ও আজ একদিন তো মরতে হবে, গজলটা বলতেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই গজলটাও শোনা যাবে ইনশাআল্লাহ। বলবো হুজুর আসুন 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 বসুন। এখন বিষয় হলো আম্মাজান জিজ্ঞাসা করছে যে আমি তো কথা বলি একরকম, আমার বেটাও কথা বলছেন আমি বুঝতেছি, কিন্তু প্রতি উত্তরে যে অবলা জীব কি জবাব দিচ্ছে আমি হালিমা বুঝতে পারিনি। আমি আমার বেটাকে জিজ্ঞাসা করছি, বাবা মোস্তফা, জি আম্মি, জি আম্মি কি খবর? বাবা তুমি যখন বলছিলে যে আমার আম্মিকে কাঁদিয়েছো কেন, বকরি কেন ধরে এনেছো, ওই উত্তরে কি যে বলেছে বুঝতে পারিনি, একটু বলো না বাবা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মি যখন আমি বাঘদেরকে সিংহদেরকে আওয়াজ দিয়েছি, অবলা জীব সিংহস্র জীব তারা আপনাকে একত্রিত হয়েছে, হয়ে বলতে চাচ্ছে মুস্তাফা মুজতাবা আজ 3 দিন হয়ে গেল আমরা আপনার দিদার করতে পারিনি গো মুস্তাফা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের খাওয়া বন্ধ হয়ে গেছে, আমাদের আরাম বন্ধ হয়ে গেছে, তাই আমরা সবাই একত্রিত ভাবে একটা পরামর্শ করি। সবার ভিতর থেকে পরামর্শ এটা যে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বকরিটা ধরে আনতে হবে, যে বকরিটার দুধ মুস্তাফাকে পান করানো হয়। হুজুর বলতেছিলাম মা, আমি বললাম বকরি ধরে এনে তারপর তোমরা কি করো? হুজুর আমরা বকরিটাকে ওইভাবে রেখে দিয়েছি, আমরা খাইনি। আব্বা আমার প্যারা রাসূল বলেন বকরি ছেড়ে দাও, বকরি তারা ছেড়ে দিয়েছে। বকরি যেমন তেমন আরো যেন আনন্দিত তার মত। নবী পাকের কাছে যে কথা বলতেছেন, নবীজি ইতিহাসে আমার বাঘের ভয় ছিল, সিংহর ভয় ছিল, আপনার হিংস্র জীবদের ভয় ছিল। আজ থেকে আমার ভয় একদম কলিজা থেকে মুছে গেছে। ব্যাপারটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আমাকে সারা রাত ধরে পাহারা দিয়েছে, বাঘে ঘুমাতে যায় না, সিংহতে যদি আঘাত করে সিংহ আঘাত আপনার আরাম করে না, হাতিতে যদি আঘাত করে ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, তারা শুধু কেঁদে কেঁদে বলেছে, ওগো বাগো বকরি, তোমার কত নসিব ভালো, আমার প্যারে রাসূলকে তুমি দুধ পান করাতে পারো। আমি আসার সময় আমাকে তারা বলতেছে, বকরি যে আমাদেরকে মাফ করে দিও, কোন রকম ব্যথা যদি পেয়ে থাকো আমাকে ক্ষমা করে দিও। আসলে তোমাকে আঘাত করা আমাদের ইচ্ছা না, আমাদের কলিজার ব্যথা ভালোবাসা মানে না। মুস্তাফাকে দিদার করব বলে আজ তোমাকে ধরে নিয়ে এসেছি, আমাদের অভিযোগ যেন করো না। মুস্তাফা দিদার হইয়া যায়, আল্লাহ নারাজ হইয়া যাবে। আব্বা আমার, পৃথিবীর মানুষ হইয়া আমরা নবী চিনলাম না, কিন্তু আমার নবী কি জঙ্গলের বাঘগুলো চিনেছে, সিংহ চিনেছে, হাতি চিনেছে, পাহাড় চিনেছে। আব্বা এখনো সময় আছে, তওবা করুন, ফিরে আসুন, আল্লাহ রাসূলের পাগল হইয়া যান। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন, আপনার বাচ্চা সবাই ভুলে যাবে, কিন্তু আমাকে কবরে যেতেই হবে। এই জন্য তো একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই হারাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। বুঝাবে তুমি, কি করে বুঝাবে তুমি দেহের বেদনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে
যখন তুমি এই না সাধের ভবে কেঁদেছিলে শুধু তুমি হেসেছিল সবে এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে কেঁদেছিলে শুধু তুমি হেসেছিল সবে যাওয়ার কালে হাসবে তুমি যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ঠিক না বাবা ঠিক না খালি হাতে এসেছি ওগো যাব খালি হাতে শুধু একটি কাফন দিবে তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা উঠুন ইয়া নবী সবাই ভিতরে ঢুকে যান বাবা ইয়া রাসূলুল্লাহ মদিনা মনে বাসনা ওই মদিনা প্রাণের জাত মদিনা দুঃখে শান্ত না আশিকদের সুখের ঠিকানা নবী ইয়া হাবিব সালাম সালাম ইয়া রাসূলুল্লাহ সূরতে জিবা দেখা দো সূরতে ইরফা बता दो सूरत जज्बा दिखा दो मुज़दे जन्नत सुना दो नबी
ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله বাবারা দীর্ঘক্ষণ সময় দিয়েছেন আর পাঁচ খতম কুরআনুল মাজিদ জহিরুদ্দিন কামারুন্নিসা জাফরুন কামরুদ্দিন গাজী শাহনামাজ এনাদের নামে ইনশাআল্লাহ তাআলা খতম বকশিশ খাস করে সবার জন্যই এমনি রুহের মাগফিরাত তারপরও খাস করে এনাদের উদ্দেশ্য আমার খাইরুদ্দিন ভাই দিয়েছেন আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার সাক্ষাৎ হবে বাবা ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কিবলা আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি জায়গাটার নাম ছিল জঙ্গল জঙ্গলে ভরা নাকি শরীফ হইস না এখন কি শরীফ শরীফ মানে পাক পবিত্র জঙ্গল কেটে পাক করেছেন তিনি দাদা যেরকম না সুবহানাল্লাহ শহীদান শুয়ে আছে সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির খলিফা আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি যিনি সরজমিনে ফুরফুরায় শুয়ে আছেন মেজো হুজুর শুয়ে আছেন ছোট হুজুর শুয়ে আছেন তার আলাউলাদগণ শুয়ে আছেন যাওয়া আসা করবেন আমার খাইরুদ্দিন ভাই আশরাফি আপনারা হয়তো জানেন না মালদাহ শুনেছেন না মালদাহ থেকে 13 কিলোমিটার দূরে আলাউল হক পাঞ্জাবি রহমাতুল্লাহ আলাইহির মাজার আছে যিনি এত জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন আল্লাহর ওলিরা মাজারে যেতেন জিয়ারত করবেন বলে ওনার কাছে তো ওই পুকুরে গিয়ে উযু বানাতেন বুঝতে পেরেছেন যেতেন আর নিজের বেলায়াত চলে যেত 300 আল্লাহর ওলির বেলায়াত জব্দ করেছিলেন তিনি আলাউল হক পাঞ্জাবি রহমাতুল্লাহ আলাইহি ওনারই সব খিলাফত প্রাপ্ত দর্শন ওনার খলিফা মখদুম আশরাফ জাহাঙ্গীর মখদুম আশরাফ সিমনানি এমনি করে আলাউল হক পাঞ্জাবি রহমাতুল্লাহ আলাইহির খলিফাগণ কাছুসা শরীফে ওনারা আছেন ওনাদেরই আওলাদের কাছে উনি বায়াত গ্রহণ করেছেন আপনারা কেউ ফুরফুরাতে দেখুন একটা জিনিস আমাদের মধ্যে আগে পরিবর্তন আনতে হবে সেটা কি সেটি হলো এই সবার পীর ভালো তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো বুঝতে পারেননি কথাটা কাদরিয়া আমার ভাই চিশতিয়া আমার ভাই সোহরবর্দিয়া আমার ভাই নকশবন্দি মুজাদ্দিদি আমার ভাই কালেমি বরকতি আশরাফি নাইমি রেজবি ওয়ারসি সাবেরি কলন্দরিয়া মাদারিয়া নিজামিয়া
সব আমাদেরই ভাই। এক দরবারের আর এক দরবারের সঙ্গে মশলাগত অত মতভেদ থাকতেই পারে, তাই বলে ঈমান ও আকীদা আমাদের সকলেরই একটাই, যে নবী না হলে কিছুই হতো। নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আনবেন না। আব্বা আমার, আমি মুজাদ্দিদ আলফে সানি হুজুরের তরিকতে বায়াত, আপনারা তো জানেন ইমামে রব্বানি মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা পাঞ্জাবের মাটিতে শুয়ে আছেন, যেখানে আল্লাহর কাবা এসেছিল, জমজমে এসেছিল। ওনারই 14তম আওলাদ শাহ মহিউদ্দিন দেহলভী ফারুকি রহমাতুল্লাহ আলাইহি, ওনারই খলিফা হযরত আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, ওনারই খলিফা আমার পীর মুর্শিদ মোহাম্মদ সাদিক রহমাতুল্লাহ আলাইহি। আমি এ তরিকতে বায়াত, তো 4 তরিকার মধ্যে নকশবন্দি মুজাদ্দিদিয়া একটি তরিকত নাকি বাবা? আমরা পীর ভাই, হয় দেখা যাচ্ছে কেউ চাচার ছেলে ভাই, কেউ বাপের ছেলে ভাই, আমরা কিন্তু নিজেদের মধ্যে গন্ডগোল আনবেন। আপনার ভালো লাগে ফুরফুরা শরীফ বারবার যান, জিয়ারত করুন, নিজে বায়াত হয়ে নিজেকে পরিবর্তন করুন। কি করব? কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য বিলীন করে 5টি লতিফাকে জীবিত করতে হবে। কলব, রুহু, সির, খফি, আকফা। এই 5টি লতিফা যদি জীবিত করে কবরে যেতে পারি না, তো আমরা অমর জীবন পাবো। মরে যাওয়ার পরও কাফনে দাগ লাগবে না ওই ব্যক্তি যার 5টি লতিফা জীবিত করে কবরে গেছে। এগুলো চেষ্টা করেন। ইয়ে কি করেছে, ও কি করেছে, সে কি করে, এ না করে আমি কি করলাম, আমি কি করলাম, এই ভাবনা ভাবো। নিজের ভাবনা নেই, পরে নিয়ে মাথা চালা। কেউ নামাজ পড়েনি, অন্য ওর মাথা ফাটা, ওর সঙ্গে খাবো না দাবো না। তুমি যখন ভালো হবে না, তখন তুমি গুনাহগারকে বুকে টেনে ভালো করার চেষ্টা করো। আসলে আমরা নিজেই ভালো হতে পারিনি, তো আর কাকে ভালো? কথা বুঝতে পারেননি? আমি যদি ভালো হতাম, তাহলে ওই পাপীকে দেখে ঘৃণা করতাম না, পাপকে দেখে ঘৃণা করতাম, কিন্তু পাপীকে বুকে টেনে ভালো করার চেষ্টা করতাম নাকি? কিন্তু আমাদের স্বভাব কি হয়ে গেছে? পাপকে তো ঘৃণা করি না, পাপীকে করতেছি। ঠিক না বাবা? পাপীকে ঘৃণা করার অর্ডার আমার নবী দেননি, পাপকে ঘৃণা করার অর্ডার করেছেন। পাপ থেকে বেঁচে থাকার কথা রাসূল বলেছেন, পাপীকে আশ্রয় দিয়ে ভালো করো। এটাই ছিল নবীর শিক্ষা, এটাই ছিল তাবিঈন আহলে পাকদের শিক্ষা, এটাই ছিল ওলি আল্লাহদের শিক্ষা। আজমিরে যান, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, ডোম, ডোকলা, মুচি, মেথর, মুসলমান ও মুসলমান সব শ্রেণী যায় না, যায় না? যায় না? আব্বা, আল্লাহর ওলিদের দরবারে সবাই আসবে। তা আপনি যদি নিজেকে পরিবর্তন করে আল্লাহর বন্ধু হতে পারেন, তা আপনি সবকেও বুকে টেনে ভালো করার চেষ্টা করেন। আল্লাহ যেন আমাদের বুঝ শক্তি দেন। সবাই বলি আমিন। সূরা ফাতিহা একবার, 3 বার বিসমিল্লাহ সহ, সূরা ইখলাস 5 বার দরুদ শরীফ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ইয়াফরুল্লাহ। ওহো, আমি একটা জিনিস ভুলেই গেছি আব্বা, সেটি হলো এই, আমার বাড়ির সম্মুখে একদম এই বাড়ি আর মাঝখানে একটা রাস্তায় পারে মাদ্রাসা, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। খুব কষ্ট করে চালাই, এই জলসা করা টাকা নেই। তা আপনাদের মধ্যে এমন এই জায়গাতে লোক আছেন যারা হাজার হাজার লাখ লাখ টাকা দান করে, তো মাদ্রাসা আমার না আপনাদের। 100 টাকা করে দেনেওয়ালা যদি কেউ থাকেন, সদস্য হবেন। আপনি মাদ্রাসায় যাবেন, বছরে অন্তত একবার যেতেই হবে আপনাকে জালসার সময়। এটা আমার দাবি থাকবে, আপনাদের পায়ে ধরে অনুরোধ করব। দেন আর নাই বাদে, কিন্তু যাওয়া লাগবে। যাবেন তো ইনশাআল্লাহ? যদি হন, তাহলে আমাদের এই মুস্তাফিজুর বলে ছেলে আছে, আপনি ফোন নাম্বার আর আপনার নামটা দেন, বাদ বাকি সব পরে ইনশাআল্লাহ তাআলা হবে। এখন দিতে হবে না আপনার টাকা। আপনি 5,000 20,000 দিলে দিতে পারে, সদস্য হবে। কথা বুঝতে পেরেছেন? সদস্য চেয়েছি আমি, নবীর সেন মাদ্রাসার সদস্য।
আমি সামনে, আপনারা পিছনে থাকতে পারবেন না। এখানে ওয়াহাবি কাদিয়ানি লামোজাবি হবে না, এখানে হবে নবীর আশিক ওলি আল্লাহর পাগল। আমি তো দাদা হুজুরের ভক্ত মানুষ, আমি তো মেজে হুজুরের ভক্ত মানুষ, আমি তো ছোট হুজুরের ভক্ত মানুষ, কারণ আমার তরিকতের মানুষ। সুবহানাল্লাহ। এর জন্য কেউ যদি হন, আমার বাবু এই মুস্তাফিজুর যাবে, নামটা লিখে দেবে। আল্লাহর নবীর ঘরে সদস্যর খাতায় নাম থাকবে আপনার। আল্লাহকে ভালোবেসে, আমাকে না। আমি আজ আছি, কাল নেই। আপনার মাদ্রাসা আপনি দেখবেন, এই কালকের দিন বাদ পরশুদিন মাদ্রাসা ছুটি হবে, 16 তারিখ। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো? আমি চাই যে আপনার এই গ্রামে আমার খায়রুদ্দিন ভাই তো আসেনি, একটু সদস্য হবেন বাবা, অনুরোধ আপনাদের কাছে। আপনি লিল্লাহিয়াত আল্লাহর জন্য কত টাকা কত দিকে দিচ্ছেন, 100 টাকা নবীর মাদ্রাসায় দেন, এরকম সদস্য হবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দেয়। আল্লাহ তোমার নবীর উম্মাত, আল্লাহ তোমার নবীর ঘর, কার মনে তুমি দয়া দেবে মায়া দেবে জানি না, এটা কবরের চিন্তাতে দেন, এ বিফলে যাবে না, জান্নাতে ঘর তৈরি হবে। আমি আমিনুদ্দিন অল্প কিছু টাকা রাখি, বাকি সব মাদ্রাসায় ব্যয় করি। এই জলসা করা টাকা দিয়ে খালি আমার সংসার চালানোর মতো, বাকি সব। এর জন্য পাশে থাকার অনুরোধ রাখবো। যাই হোক, এ পর্যন্ত ভুল ত্রুটি মাফ করবেন, দোয়া করবেন। আমরা সবাই পড়ি তওবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বাবুর কাছে যদি লিখাবেন, যদি না লিখান আবার খায়রুদ্দিন ভাইয়ের কাছে নাম আর ফোন নাম্বার। কেউ আছে? একটু উঠে দেখো দিন, যদি কেউ তোমার না গেলে কেউ বলবে। যদি একজন নবীর আশিক ওলি আল্লাহর পাগল কেউ যদি থাকেন, একটু ডেকে নেবেন। এ বাবু যাবে, লিখে নেবেন ওনার বাবুর নাম্বারটা, ওনার লেখেন, আমার নবীর আশিক, নবীর মাদ্রাসার সেনা। আপনারা সেনা হন নবীর ঘরে, কিয়ামতের দিন নাজাত হবে বাবা। আমাকে দেখে না, যেদিন দেখবেন আমিনুদ্দিনের মধ্যে চিটিংবাজি আছে, বদদোয়া করবেন যেন মরি যায়। আর যদি আমি হকের পথে থাকি, তা আপনাদের অনুরোধ করবো আমার পাশে থাকার, নাকি আমার পাশে আপনারা থাকুন। হ্যাঁ, ওনার নাম আর এগুলো লিখে দেবেন ইনশাআল্লাহ তাআলা। যাই আমরা কবর জিয়ারতের দোয়াটা পড়ি। আল্লাহ সাক্ষাৎ করিয়ে দিলেন। হ্যাঁ বাবা, বাবা মাদ্রাসা দিচ্ছেন, দান করছেন, এই দিই শেষ। হ্যাঁ বাবা, আপনি আপনার ফোন নাম্বারটা করেন, কি নাম বাপ, নামটা একটু লিখিয়ে দেবেন বাবা। একজন মা দিয়েছেন, আল্লাহ রহম করুক, আল্লাহ রহম করুক। হাসান ভাই পয়সা রাখেন, মাদ্রাসার পয়সা আল্লাহ চাইলে। জানি না কোন মানুষের কি মায়া, কোন মায়ের কি দয়া, কোন আব্বার কি দয়া। আব্বা আমার আল্লাহকে দেখে ভয় করেন, মানুষকে না। ওগো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। পেতে দিবে তুমি ধুলি
আসর জানাবে আদর কত তোমারি বুকে শুয়ে পড়িব চির জনমের মতো ওরে রবে না সেদিন পিতা মায়ের স্নেহের চুম তোমারি মাঝে শুয়ে পড়িব নিরালানি اللهم آمين اللهم صل على سيدنا شفينا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ختم قرآن পাঁচটি নিয়ে আপনার দ্বারে হাত পেতেছি অজনসিহত আল্লাহ এত সময় ধরে আলোচনা আপনার বান্দাদেরকে নিয়ে পর্দানশীনা আপনার বান্দীদেরকে নিয়ে কচি